রাফি তোর কি লাগে? কে আমার বন্ধু মানুষ? ও তোর বন্ধু? ওই তো একটা বুইড়া খাটাস, ওই বুইড়া লোক তোর কেমনে বন্ধু হবে সেটা বল। কোনো সারা শব্দ নাই। দিহান, বড় মা, দিহান, বড় মা, বাবা, বাবা, তোর এই অবস্থা কেন? তুই এত শোকাইছিস কেন? বড় মা, মা আমার ঠিক মতো খাওয়ান দেয় না। বাবি গো আজকে দুটা পাত খাই আছেন কই তোর বাজি দিয়ে ভাই আইলে কইয়া দিমু বাচ্চা নিচে ছিলে গো আইরে সাদের বাবি আপনি গো। এই চুপ থাকেন। কি শুরু করছেন আপনি? এ ভাবি দিয়ান কই? দিহান কই মানে? তার মানে দিহান আপনার মতো বদমাশের সাথে মিশে, এর জন্যই তো বলি ও আমার সাথে বেয়াদবি করে। কিসের জন্য? আপনার মতো বেয়াদবের সাথে মিশলে তো বেয়াদবি হবে। একসাথে খেলাধুলা করি। এই আপনি কি বলতেছেন? আপনি দিহানের সাথে খেলাধুলা করেন? দিহানের বয়স কত আর আপনার বয়স কত? আমার তো মনে হয় আপনি তুহিনের থেকেও বড়। তুই না আমার 7 দিনের বড়। আচ্ছা আপনি কি বলতে চাইতেছেন আমাকে বলেন তো। ভাবি হইছে কি দিহানের দরকার ও কোনে গেছে একটু কই দেন আমি বলে বলে যাই গে। আমি জানি না দিহান কই গেছে। আমি কি দিহানকে ধরে বসে থাকি? না আমি দিহানের সাথে হাঁটাচলা করি, এর জন্য বলতে পারবো। কি সাথে সাথে কইলি কোন না কইলি না কোন আচ্ছা সে তুনকে ও বাবি গো আজকে দুইটা বাচ্চা যাবেন কই তোর বাজি দিয়ে। ফালতু লোকজন রাস্তাঘাটে যে একটু চলাচল করব, এইরকম ফালতু লোকজনের জন্য চলাচলই করতে পারি না। বিরক্তকর একটা জিনিস। এই হামজা আগারা এই রাফি তোর কি লাগে? কে আমার বন্ধু মানুষ? ও তোর বন্ধু? ওই তো একটা বুইড়া খাটাস, ওই বুইড়া লোক তোর কেমনে বন্ধু হবে সেটা বল। কে? মতন বুঝো না, আমি ওই একটু বন্ধু আর কি, বন্ধুর মতো চলাফেরা করি, এই জন্য আমার বন্ধু। এই শারামজাদা কি বললি? ওই বুইড়া খাটাস তোর বন্ধু? এর জন্যই তো বলি তুই আমার সাথে বেয়াদবি করার সাহস কেমনে পাস? ওই বুইড়া খাটাসের সাথে মিশস দেখে তো বেয়াদবি করতে পারস। তোকে তো আমি ইচ্ছা মতো মারবো, মারতে মারতে না বাড়ি থেকে বের করে দেবো। তার কোনোদিন বেয়াদবি করতে পারবি না, আর ওইরকম বেয়াদব ছেলের সাথে মিশতেও পারবি না। মা, বন্ধুর মতো মিশবো না কার লাগে মিশবো? বুঝো না তুমি? তুমি ওকে মিশবো না? মিশবি না? মিশবি না? বেরো, বেরো এই বাড়ি থেকে, বেরো, বেরো বলতেছি। কি? বন্ধুর সাথে মিশবো? যা এখন ইচ্ছা মতো মিশো। এই বাড়ির ভিতরে আসবি না। এই বাড়ির ভিতরে যদি আসিস না তাহলে গলায় পাড়াতে ধরে না একদম মাইরা ফেলামু। যত সব। দিহান কান্না হতো কেন? আমার মা আমার মায়ের বাড়ি থেকে বাইর করে দিছে। আন্টি এতদিন একটা উচিত কাম করছে, আমি থাকলে তোর একবার খুন করে ফেলাইতাম। আন্টি যেহেতু তোর বাইক দিয়েছে, চাইলে আর এই বাড়িতে ফিরে আসিস না। আর যদি ফিরে আসস তাহলে আমি তোর বড়ি দেব, কুচি কুচি করে গাইটা দিমু, বুঝছস? জায়গা কি দিয়ান কান্দস কে? আমার মায়ের বাড়ি থেকে তারা দিছে। আচ্ছা জীবন ভাই, আমার বড় আব্বা কোন থাকে? তোর বরাবর তো সে অনেক দূরে থাকে। মনে থাকে তুমি কোন বড় আব্বা কাছে যাও? এই যে পাহাড় দেখতেছিস না, পাহাড়ের ওই পারে একটা হাতির জ্বালা আছে, ওইখানে তারও একটু দূরে কলার বাগান আছে, তারও ভিতরে থাকে। ও ঠিক আছে, আমি বড় আব্বা কাছে যাবো। তুই যেতে পারবি? কি হইলো তোমার? হইছে? পানি নিয়েছি তো। হ্যাঁ হইছে। দেখো, চাকরি বাকরি বাদ দিয়া তুমি কি কৃষি কাজ শুরু করছো, আমার কিন্তু এটা একদমই ভালো লাগতেছে না। তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি এগুলা কাজ করলে কি মানায়? জানো, এই কৃষিকাজের উপর আমার একটা দুর্বলতা আগে থেকে আছিল।
সেই জন্যই তো দেখলা না তুহিনের ডাক্তার ইঞ্জিনিয়ার বানান বাদ দিয়ে বিদেশেও পড়াশোনা করায় নিয়ে আসলাম। কৃষিকাজ ছাড়া আমার ভালো লাগে না। সেই পড়ালেখা করে কি লাভ হইলো কও? তুমি তো আর সুখী হইতে পারলো না, অথরে রাখে বিদেশ চলে গেল, তারপরে মুক্তারে বিয়ে করলো, ওর জীবনটা এমনি শেষ হয়ে গেল। দিহানের কত কষ্ট দেখছো তুমি, আর আমরা তো বাড়িঘর চাইরা চলে এলাম। এখানে চলে আইসা কিন্তু খারাপ হয় নাই, এখানে নিজের মতো করে সংসার সাজাইছি। তারপরে জানো কি, দিহান তুহিনের লেগে খুব মন খারাপ হয়। তুহিনের কথা ভাইবে তুমি নিজেও তো কোনো সন্তান টন্তান নিলে না। তোমার কাছে আমার খুব অপরাধী মনে হয়। আরে পাগল, কি কইতাছো? আমি তো ভাবি তুহিন আমার ছেলে, আর আমি কখনো সন্তানের আশা করতামই না ওর মুখের দিকে তাকাইলে। থাক, বাদ দাও তো, ওগুলা নিয়ে মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, তুমি হাতের কাজগুলো শেষ করো, আমি এই কয়েকটা কলা আর পরিষ্কার করে আমি চলে আসতেছি। হ্যাঁ, আচ্ছা সুন্দর করে পুঁটি মাছের ঝোল করো। আচ্ছা ঠিক আছে। মানুষটা আসলে অদ্ভুত, এত কষ্ট মনের মাঝখানে, কিন্তু কখনো প্রকাশ করে না, কাউরে বুঝতেই দেয় না যে সে কত দুঃখী। কি ব্যাপার, বাড়িতে তো কাউকে দেখতেছি না। এই যে বাড়িতে কেউ আছে? কোনো সারা শব্দ নাই। দিহান, বড় মা, দিহান, বড় মা, বাবা, বাবা, তোর এই অবস্থা কেন? তুই এত শুকাইছিস কেন? বড় মা, মা আমার ঠিক মতো খাওয়ান দেয় না, আমার মায়েরা বাড়ি থেকে বাই করে দিছে, তাই আমি তোমার কাছে চলে আসি। বড় মা, হ্যাঁ বাবা, তুই ভালো কাজ করছিস, তোর জন্য আমার দিন রাত 24 ঘন্টা মনটা পড়তো। যাক, আল্লাহ তাআলা আমার মনের ভাষাটা বুঝতে পারছে, তুই এসে পড়ছিস, আমি অনেক খুশি হয়েছি। কি গো, শুনছো? আমার দিহান চলে আইছে, জলদি আইও। চল বাবা, ঘরে যাই, তোর পেট ভরে ভাত খাওয়া যাবে আজকে নিজে হাতে আমি। চল। আন্দাজি পোলাটারে আমি কই খুঁজবো, কোন জায়গায় যে গেল আল্লাহই ভালো জানে। দিহান, এই জীবন খারা খারা শোন, আমাকে দিহানকে খুঁজে পাইতেছি না। ওর মায়ের রাগ কইরা ওরা মার দূর করছে, মার দূর করে বাড়ির থেকে তাড়াই দিছে, কিন্তু পোলাটা কই যে গেছে আমি খুঁজে পাইতেছি না। কি করে দেখছো? তারাই তো দিছে, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা? ধ্যান তো ওর বরাবর কাছে চলে গেছে, আমার কাছে জিগাইলো, পরে আমি রাস্তা দেখাই দিছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা, এখন আমি কি করি? ওইদিকে ভাইয়া, এদিকে আমার বউ, আমি তো একদম মাছ সমুদ্রে পড়ে গেলাম। বড় বাবা, তোমার মাথার থেকে যদি আমি পাকা চুল আনবার যাই, তাহলে তোমার মাথার টাক বাড়ি বলবো, কিন্তু পাকা চুল শেষ হবে না। কলম দিতে দিতে একবার কালা বানিয়ে লাগছে। কলপ না দিলে তো বয়স্ক মনে হবো, আমি তো তোর চেয়ে বয়সে বড় হবো না। হ্যাঁ, বুঝতে পারছি। এই সাইডে দাও, এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, দিতেছি। বড় আব্বা, আলা কথা কই, আমার যদি কেউ নিতে হয় না, তুমি তা করতে পারবা। আব্বা এক, মায়ের, বুঝতে পারছো? এমন কি কারো সাহস আছে তোর এই জায়গা থেকে নিয়ে যায়? তোরে কেউ নিতে আসবো না, আর যদি আসে ওগর আমি অনেক বইকা দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বাবা, তুই হ্যাঁ? বলতো তুই বড় হয়ে কি হইতে চাস? বড় হইয়া তুমি যা বলবো সেটাই হইতে চাই। আমি তো চাই তুই বড় হয়ে ভালো একজন কৃষক হ। ঠিক আছে বড় আব্বা, তুমি যা করবে আমি তাই হবো। জানোস বাবা, এই দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এই দেশে ভালো একজন কৃষকের অভাব আছে। বুঝতে পারছি। আর এই স্বপ্নটা আমি তোর বাপের এনে দেখছিলাম, ওরে এগ্রিকালচারের উপর পড়াশোনা করাইছি, কোনো ফল হয়নি। কিন্তু আমি হাল ছাড় দই না লোক না, আমি তোকে নিয়ে স্বপ্ন দেখবো, তোকেও আমি হাতুর একজন কৃষক বানাবো। তুই আমার স্বপ্নটা পূরণ করবি না বাবা? ঠিক আছে, আমি পূরণ করবো। ঠিক আছে আমার লক্ষ্মী বাবা, চল বাপ ছেলে মিলা পেট ভর্তি করে ভাত খাই, চল। ঠিক আছে, বঙ্গায় চল। হ্যাঁ। কি ব্যাপার তুহিন, তুমি এতদিন পরে কি মনে করে আইলা? নারীর টান পড়ছে,
বাড়ি থেকে তাড়া দিও তুমি খুশি হও নাই। এখানে এসে তাড়া দেওয়ার জন্য যেই ভাই কিনে তোমার তিল তিল কইরা বড় করছে বাবার স্নেহ দিয়া। আর আমি কি দোষ করছিলাম? আমি তো তোমার নিজের সন্তানের থেকে বেশি ভাবতাম। আমি তোমার জন্য কখনো সন্তানের মুখ দেখি নেই, আর সেই কিনা তুমি আমাকে বাড়ি থেকে তাড়াই দিছো। এখন কি মনে করে আইছো? আমাকে বকতে, আমাকে কষ্ট দিতে? না না ভাবি, তুমি এইভাবে কথা না কইয়া তোমার জুতা দিয়ে আমার গালের মধ্যে বাড়ি দাও, আমার শান্তি লাগবো। কিন্তু এখন এইভাবে কথা কইলে তোমার কোনো কথার উত্তর আমি দিতে পারবো না। সেই মুখ তো তুমি রাখো নাই। আর তোমার জন্য আমরা দুজন কি না করছি, তোমারে কত কষ্ট করে পড়াশোনা করাইছি আমাকে স্বপ্ন পূর্ণ করার জন্য, আর সেই স্বপ্ন তুমি ধূলিসাৎ করে দিছো। ভালো করছো। এখন তুমি এখান থেকে চলে যাও, আমাকে জ্বালা দিও না। এখন আমাকে একটু বাঁচতে দাও, শান্তি দাও। কও, আরো বেশি করে কও, আমি চইলাই যাবো। কিন্তু তার আগে একটা কথা কও, আমার ধ্যান তোমার কাছে আছে কিনা, তোমাকে বাড়িতে আইছে কিনা, আমি শুনে চলে যাবো। কেন, যদি শুনে দিহান এখানে আছে, দিহানটা নিয়ে যাবা? না না ভাবি, আমি ওরা নিয়ে যাবো না। যদি শুনে এই জায়গায় আছে, আমি চলে যাবো। দিহান আমার কাছেই আছে, ওরে আমি রাইখে দিছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তো গেলাম। তুহিন, চলে যাবা? একটা বারের জন্য ভাইয়ের সাথে কথা কইবে না? আমার বাড়ি যাবা না? কোন মুখে যাবো ভাবি, কোন মুখে আমি বাড়ির কাছে যাবো? কোন মুখটা নিয়ে আমি তার কাছে দাঁড়াবো? তার কাছে দাঁড়ানোর মতো সৎ সাহস আমার এখন আর নাই ভাবি। আমি যাই। না না, ওইভাবে কইও না। তুমি তো আমার দেবর না, আমার সন্তানের মতো। আর সন্তান যদি মায়ের সামনে এভাবে চলে যায় কষ্ট পাইয়া, সেই মা সহ্য করতে পারে না। চলো, আমার বাড়ি চলো। বড় বাবা, এত বড় বড় লাউ। আরে বাবা, অনেক সুন্দর লাউ হয়েছে। বড় বাবা, ওই যে একটা পচা লাউ, ওটাতে আমি গরু বানাই গা। গরু বানাবি? বানা। বড় বাবা, তাহলে পারি? পার। বড় বাবা, পারা পারি না। আর দেখতে বাপ। হাই রে হাই। বড় বাবা, তুই আমার নিতে আইছে, লাগবে না। দিয়া খায়া দিহানে নিয়ে চলে যা। এটা তুমি কি কইতেছো? দিহানটা নিয়ে যাইব? তুমি আমি কি নিয়ে বাসুম? তুহিনটা হারাইয়া মরার মতো বাইসে আছি, কিন্তু দিহানটা হারাইয়া আমরা দুজন কেমনে থাকো? আমি ধ্যানটা নিয়ে যাবো না, ধ্যান তোমার কাছেই থাকবো, এই জায়গাতেই থাকবো। কারণ ভাই আমাকে নিয়ে যে স্বপ্ন দেখছিল, আমি সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। আবার নতুন করে ধ্যান নিয়ে ভাইয়া স্বপ্ন দেখবো, সেই স্বপ্ন পূরণ করবো। ধ্যান এই জায়গায় অনেক ভালো থাকবো পাবে, অনেক ভালো থাকবো। আমি আর চাই না ধ্যান ওর স্বপ্নের কাছে নিয়ে যেতে। যে যন্ত্রণায় আছি আমি একাই থাকবো। দাঁড়া 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 ভাই, তুই সত্যি বলতেছিস ভাই? ধ্যানটা তুই আমার দিয়ে দিবি? হ্যাঁ ভাইয়া, একদম সত্যি কইতেছি। কারণ আমি ও সৎ মায়ের ঘরে রাইখা অনেক কোনোদিনও মানুষ করতে পারবো না, যেটা তুমি পারবা। তুমি তোমার মনের আশা পূরণ করো ভাইয়া। তুই ঠিক কথা বলেছ। তোমার যে স্বপ্ন আমার পূরণ হয় নাই, আমি আমার ধ্যানটা পূরণ করবো। ধ্যান হবে এই দেশের আদর্শ একজন কৃষক, ওকে আমি এগ্রিকালচারের উপর পড়াশোনা করাবো। তোর চেয়ে বড় ডিগ্রি আমি বিদেশ থেকে ধ্যানের জন্য এনে দেবো। ধ্যান আমার ছেলে, দেখো